অতএব পৃথিবীর এই বাস্তবতা, এটা সবটাই ক্ষণস্থায়ী। মরে যাওয়া এটাই স্থায়ী, এটাই চূড়ান্ত কথা, এটাই শেষ কথা। হাসলেও চলে যাবেন, কাঁদলেও চলে যাবেন। সুখের রাত্রিও ভোর হয়, দুঃখের রাত্রিও ভোর হয়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। রাজপ্রাসাদে যে থাকে সেও একদিন কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়েঘরে যে থাকে সেও একদিন কবরে যাবে। তিন বেলা ঠিক মতো যে খাইতে পাইছে সেও মরে যাবে, এক বেলাও যে খাইতে পায় না সেও একদিন মরে যাবে। অতএব বন্ধু আমার, মৃত্যু যেহেতু নিশ্চিত, কবর যেহেতু নিশ্চিত, চলে যাওয়া যেহেতু নিশ্চিত, অতএব এখনই সুযোগ, এই হায়াত থাকতেই ওই সময়ের কিছু প্রস্তুতি নাও, নয়তো আর ফিরবে না। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। বুজুর্গানে দিন বলে, এ আল্লাহর বান্দা, এভাবে কিংবা ওইভাবে, মানে সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা আনন্দে, কান্না কিংবা বেদনায়, দুনিয়া একভাবে না একভাবে পার্থ হবে। কিন্তু দেখার বিষয় হলো ওহা দেখনা ফের कैसे रहे, ওইখানে দেখার বিষয় হলো কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হাসরে কেমনে থাকবা, জাহান্নামের আগুনে কেমনে চলবা। আমি তো বলি যুবক ভাই, এই নওজোয়ান, মোবাইল থাকবে না হয়তো, এই ফেসবুকও থাকবে না, ইউটিউব, টেলিগ্রাফ নাই, ডাক পিয়নের সেই চিঠি এখন আর প্রচলন নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর প্রচলন নাই, সিডি চারটা চারটা ক্যাসেট ছিল এগুলো এখন নাই, এখন আর নাই। সেই বাটন মোবাইলের প্রচলন তেমন একটা নাই। আমার মতো দুই চারজন, গোটা পৃথিবীতে দুই চারজন বেকুব, আমার মতো আহাম্মক ছাড়া আমার মনে এরকম ছোট মোবাইল তেমন কেউ ব্যবহার করে না। বুঝেন নাই কথাটা? আমরার মতো হয়তো দুই চারজন বলদ আমরা এখন এটা কি করি, ব্যবহার করি। আর নাই তো সবাই এগুলা নাই। এক চাইতে বড় যেগুলা ছিল মোটরোলা সেট, এটিও নাই। ল্যান্ড ফোন যেগুলা এমনি এমনি ঘুরে ঘুরে আমরা ফোন করতাম, আছে চাচা, আমরা দেখছি না ছোটবেলায়, কই এগুলো আছে এখন? এগুলোর ব্যবহার আছে এখন? আর নাই। তাহলে আমার এই 44 বছর বয়সে কত কিছু দেখলাম। আমার মাত্র 44 বছর বয়স, এতেই এত কিছু নাই। তোমরা আগামী 44 বছর পার করতে করতে দেখবা কিছুই না, অনেক কিছু নাই। কিন্তু হয় ফেসবুক থাকবে না বন্ধু, ইউটিউবও থাকবে না, এই প্রযুক্তি হয়তো থাকবে না, নতুন প্রযুক্তি আইসা আগেরটাকে ভুলাইয়া দিবে, এটা হারায়া যাবে। কিন্তু তুমি যে গুনাহগুলো করছো, নারী, ছবি, জিনা, ব্যভিচার, জুয়া, এই অসভ্য কাজ, খোদার কসম, এগুলা নিয়ে তোমাকে হাসরের ময়দান পর্যন্ত যাইতে হবে। এগুলা তুমি সরাইবা কেন? মোবাইলে না থাকবে না, কিন্তু তোমার গুনাহ, তোমার গুনাহ তুমি এটা সরাইবা কেন? বলেন, কি পরিমাণ যুবক আজকে অনলাইনে জুয়া খেলে, প্রতিদিন লক্ষ লক্ষ যুবক। আপনারা বাবারা জানেনও না, এখন আর ওই কোনাকানিতে জুয়া খেলে না। এখন সবাই আপনার ঘরে, আপনার সন্তান পাশের রুমে সারা রাত অনলাইনে মোবাইলে হয় জুয়া খেলে, নয়তো নারীর উলঙ্গ ছবি দেখে আপন ঘরে। আহ, চেহারা সুরত দেখলেই তো বোঝা যায়, চুল চেহারা কালো মলিন, সাফা সুফা ভিতরে ঢুকে গেছে, অল্প বয়স্ক। আহা, দেখায় বুঝাই যায়। দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ নাই, একটা সেজদা নাই কপালে। অভিশপ্ত ওই চেহারা দেখলেই তো বোঝা যায়, অভিশপ্ত ওই চেহারা দেখলেই তো বোঝা যায়। বেনামাজির চেহারা দেখলেই চেনা যায়। তুমি যত পাউডারই দাও বাবা, বুঝা যায়, হাইওয়ানের চেহারা বুঝাই যায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই শেষ কথা হলো, এখন আমাদের প্রত্যেকের এটা, আমি যে আয়াতটা পড়ছি, এই আয়াতের মূল বক্তব্য কি? আল্লাহ তাআলা বলছেন, নারী কিংবা পুরুষ, পুরুষ কিংবা নারী, জওয়ান কিংবা বৃদ্ধ, কারো দ্বারাই যেন সমাজের মধ্যে, মুসলিম জনবসতিতে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি যেন না ছড়ায়। যে নারী বেপর্দা, যে মেয়ে বেহায়া, যে মেয়ে চরিত্রহীন, যে মেয়ে মহিলা পর পুরুষকে নিজের শরীর যৌবন
দেহ প্রদর্শন করে, হারাম কোন সম্পর্ক করে, হারাম কোন প্রেমের নামে অশ্লীলতা, ব্যভিচার, জিনা, অসভ্যতার নোংরামি করে। মনে রাখবেন, জিনা কিন্তু শুধু লজ্জাস্থানের অপকর্মকেই জিনা বলে না। জিনা হাতে ছুঁয়েলে কোনো ভিন নারী, সেটাকেও হাতের জিনা বলে। নবীজি বলছেন, চোখ দিয়ে কোনো ভিন নারী দেখলে এটাকে চোখের জিনা বলে। পাও দিয়ে কোনো ভিন নারীর সাথে হাঁটলে এটা পায়ের জিনা। কোনো অন্তর দিয়ে ভিন নারী সম্পর্কে কল্পনা চিন্তা ভাবনা করলে এটা অন্তরের জিনা। লজ্জাস্থান দিয়ে জিনা করলে সেটাও জিনা, লজ্জাস্থানের সবটাই জিনা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে, যার দ্বারা জিনাকেই বলে অশ্লীলতা, অশ্লীলতাকেই বলে জিনা, ব্যভিচার। অর্থাৎ নারীকে কেন্দ্র করে যে গুনাহ, নাচ, গান, বাদ্য, বেপরদিগি, বেহায়াপনা, হারাম প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্ক, এই যেই কোন রকমের গুনাহ কোন নারীর দ্বারা, নারীকে মাধ্যম করে হয়, এটাকে বলে আরবিতে ফাহিশা, অশ্লীলতা। ফাহশা অশ্লীলতা, ফাওয়াহিশ অশ্লীলতা। এটা কোরআনে আল্লাহ বারবার নিষেধ করছে, বারবার। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলছে জিনার কাছে যেও না, এটা ফাহিশা। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে প্রকাশ্যে কিংবা গোপনে অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ বলছে কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা। নবী বলে দেন, আল্লাহ কোনো অশ্লীলতার আদেশ করে নাই, তোমরা করবা না। এভাবে বারবার আছে, বারবার বারবার বারবার। আল্লাহ বলছে ওয়ালা ইয়াজনুন, জিনা করবা না। ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে জিনা ব্যভিচার করবে আমি নিশ্চিত আল্লাহ ওয়াদা দিছি তোমাকে শাস্তির মুখোমুখি হইতে হবে। কেমন শাস্তি? ইউদাআফ লাহুল আযাবু। আল্লাহ বলে প্রত্যেকটা শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে। তোমার সমস্ত পাপের শাস্তি জিনার কারণে দ্বিগুণ করা হবে। আল্লাহর নবী বলছে, খোদার কসম বন্ধু, বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কেউ জিনা করে, নবী বলছে সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না। জিনাকারী মুমিন হয় না। লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান। আল্লাহ কোরআনে বলছে জিনাকারী পুরুষ কোন জিনাকারী ব্যভিচারী নারী ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারে না। অতএব অসৎ ছেলে, মনে রাখো তোর বউ হবে 6 নম্বর। তখন বুঝবি বাপ, অন্ত মানুষের বেটি চাও, মনে করো তেমন অসুবিধা নাই, মানুষের বেটি চাইয়া শেষ। কিন্তু যেদিন তোমার ঘরে বউ আসবে আর টের পাইবা বেটি 3 নম্বর, তখন বুঝবা দুনিয়ার ঘরটাই হয়ে যাবে জাহান্নামের টুকরা। খোদার গজব সেদিন টের পাইবা। বেডি যখন ফাসাদ লাত্তি দিবে, তখন বুঝবা। এই বেশি দিন দেরি নাই, রঙের গুড্ডি উড়াও। রঙের গুড্ডি কি উড়াও, টের পাই। আমরা জানি না প্রতিদিন কি পরিমাণ মানুষের পারিবারিক অশান্তির কথা শুনি চাচা, মনে হয় মাঝে মাঝে কাঁদি। সব পাবলিকের কাছে কে বলেনি, বলে তো আমগো কাছে দোয়া চাই যে, বুঝেন নাই কথাটা? এটা তো স্বাভাবিক। দোয়া আমগো কাছে তো কানে কানে বলে, আলাদা বলে পারিবারিক অশান্তির কথা। কোটি টাকার মালিক, আমি তো ঢাকা শহরে জুমা পড়াই চাচা, 1000 কোটি টাকার মালিক তো আমি চিনি, আমগো মুসল্লি তো কোটি টাকার মালিক তো আমরা চিনি। একাকি যখন বলে আর কাঁদে, মনে হয় যেন আমি একটু কাঁদি। বাইরে নামনে ফিটফাট, তার ভিতরের কষ্টে তো জাহান্নামের আগুন জ্বলে। স্ত্রী অবাধ্য, মেয়ে অবাধ্য, ছেলে আরেক মাইয়া লইয়া ভাগ্যা গেছে, মাইয়া আরেক ফোলা লইয়া ঘর করতেছে, ফতের থেকে মাইয়া লইয়া ফুটছে। একদিন এই কিছুদিন আগে এক ভদ্রলোক বলতেছে, কাঁদতেছে আমার কাছে, হুজুর আমি তার এত কি MBA না কি যেন একটা পড়া আছে না, MBA পড়াইছি পোলারে, কয়েকটা ভব ঘুরে রাস্তা রাস্তায় ঘুরে ফুটপাতে থাকে, এরকম এক লোকের একটা মাইয়া লইয়া তেয়াইয়া ফুটছে। কত তো হুজুর আমি যে আজকে তারে 25টা বছর 22টা বছর পড়াইলাম, আমার এই রক্ত পানি করলাম, তারে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইতে যে কোটি কোটি টাকা খরচ করলাম, আমার বিনিময়টা কি? বলো বাবা। প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা বলছে এই কথাই,
তোমার দ্বারা যেন কোনো অশ্লীলতা না ছড়ায়, কোন মেয়ের দ্বারা যেন কোনো অশ্লীলতা না ছড়ায়। আমাদের এই বালিকা মাদ্রাসাগুলো কি জন্য? দিন শেখাবার জন্য, আখলাক শিখাবার জন্য, চরিত্র শিখাবার জন্য। এক মেয়েকে এটা বলার জন্য তোমার ইজ্জত, তোমার সতীত্ব, তোমার চরিত্র এটা এক পবিত্র আমানত, এটা শেখানোর চেষ্টা করা হয়, এটা বুঝানোর চেষ্টা করা হয়। তারে কোরআনের আলো দেওয়া হয়, তারে সুন্নাহর আলো দেওয়া হয়, বিনিময়ে সে বুঝে আমার ইজ্জতের দাম অনেক, আমার সতীত্বের দাম অনেক। রাস্তার বখাটে দুশ্চরিত্র খারাইয়া মুতে এরকম অসভ্য জানোয়ারের জন্য আমার জীবন না। এই জন্য যার দ্বারা পুরুষ কিংবা নারী, জোয়ান কিংবা বৃদ্ধ, সমাজে যাদের দ্বারা অশ্লীলতা ছড়ায়, অশ্লীলতা, আপনারা যারা নিজ ঘরে টেলিভিশনের ব্যবস্থা করে রাখছেন, মনে রাখেন বাপ, আপনি আপনার ঘরে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন। কারণ আপনার স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি আপনার দেওয়া এই টেলিভিশনে, আমনের দেওয়া ডিশের বিল দেন আমনে, টাকা দেন আমনে, বিল দেন আমনে, বিদ্যুৎ বিল, ডিশের বিল, তাহলে আমনের ইন্তেজামে ওরা উলঙ্গ ছবি দেখে। কত নিকৃষ্ট! আমার কাছে কিতাব এটাতে আছে যে পুরুষ এত বড় নিকৃষ্ট কাপুরুষ, বুজদিল, অমন অপদার্থ যে সে তার বিবি টেলিভিশনে দেখে যে আরেক বেড়া আরেক বেডিরে জড়াইয়া ধরছে, এইটা সে দেখে, তারপরেও তার লজ্জা লাগে না। তোর মতো বেডইতের উপরে থুতো মারি বেটা, তুই বেটা কাপুরুষ, বেটা বুজদিল, বেটা তোর বিবি, আমার বিবি কেমনি এটা তাকায় রয়েছে যে আরেক বেড়া আরেক বেডির লগে প্রেম করে, আরেক বেডিরে জড়ায় ধরতে আছে, আরেক বেডির লগে নাচতে আছে। এবার জানে এটা দেখেন।